আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের চাউমিনের রেসিপি নিয়ে চলে এলাম। আমি বাড়িতে কিভাবে হেলদি আর টেস্টি চাউমিনটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে বানানোটা হেলদি হয় এবং টেস্টিও হয়। কি রেসিপি নিয়ে এটা তৈরি করব সেটাই দেখাবো। তো চলুন আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। একটি বোলের মধ্যে পানি নিয়েছি। আমি পানিটা অনেকটাই নিয়েছি, 3 থেকে 4 জনের মতো চাউমিন নিয়েছি। যেহেতু চাউমিন একটু শক্ত হয় সেজন্য আমি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, আর পানিটা পুরো ভর্তি করেই দিয়েছি। এইভাবে আমার চাউমিনটা ফুটতে শুরু করে দিয়েছে। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি নেড়ে নিয়ে দেখে নেব যে কতটা সিদ্ধ হয়েছে। এটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা চুপড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। প্রথমে সামান্য তেল নিয়েছি, পরে তেল আমি আবার অ্যাড করব। অর্ধেক পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজের, আর অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি একটা বড় সাইজ ক্যাপসিকামের। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ক্যাপসিকামটা অ্যাড করলাম। ক্যাপসিকামটা দিয়ে আবার 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি নুন। নুনটা স্বাদ মতোই আপনারা দেবেন। আমার 2 মিনিট মতো এইভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজিটেবলটা সাইড করে দেব। আর আমি এই চাউমিনটা বানাচ্ছি এগ চাউমিন, সেই জন্য আমি 2টো ডিম অ্যাড করব। প্রথমে একটু তেল দিয়েছি, তারপরে 2টো ডিম অ্যাড করলাম। আমি ভেজিটেবলটা সামান্যই রেখেছি। আপনাদের আন্দাজ মতো আপনারা ভেজিটেবল বা ডিমের পরিমাণও আরেকটা বাড়িয়ে দিতে পারেন। ডিমটা এরকম একটু ফুটতে শুরু করে দিলে আমি এটাকে ভাজতে শুরু করে দেব। এইভাবে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে কেটে কেটে নেব, ভুজিয়া টাইপের করে নেব। এটা এইভাবে ভুজিয়া মতো হয়ে গেলে আমি ক্যাপসিকাম বা ভেজিটেবলগুলো আর ডিমটা একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবারে আমি দিলাম চিলি ফ্লেক্স। আপনার আন্দাজ মতোই আপনারা দেবেন। এগুলো দিয়ে দিলাম অরিগানো। একটু মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব 2 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা খুবই সুন্দর হয়। ম্যাগি মশলা না দিলে আপনারা বাড়ির মশলা দিয়েও এটা তৈরি করতে পারেন। আবার সামান্য তেল অ্যাড করলাম, কারণ 3 থেকে 4 জনের মতো যেহেতু আমি অনেকটাই বানাচ্ছি, তো আমার তেলের আর একটু প্রয়োজন ছিল। তেলটা আপনাদের আন্দাজ মতোই আপনারা রাখবেন। এবারে চাউমিনগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে মিক্স করব, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। আমি 5 মিনিট মতো মিক্স করে নেব এটিকে। এভাবে স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ মিক্স করার পর আমি 2টো কাঁটা চামচের সাহায্যে এটাকে আরও ভালোভাবে মিক্স করে নেব। 5 মিনিট মতো এইভাবে একটু মিক্স করে নিলে চাউমিনটার টেস্টটা খুবই সুন্দর হয়। কমপ্লিট হয়ে গেল আমার চাউমিন রেডি। এবারে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আপনারা কোনো গেস্ট এলেও এটিকে তৈরি করে তাকে দিতে পারেন। বাচ্চার স্কুলে টিফিনেও দিতে পারেন, কারণ এটি বাড়ির বানানো, কোনো অসুবিধা হবে না। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি আর হেলদি হয়। আল্লাহ হাফেজ।